অনেক দিন আগে গোটা শিয়াল তার পুরনো দুই বান্ধবীকে নিয়ে আসে গোটা শিয়ালের বাড়িতে। পুরনো বান্ধবীদের সাথে গোটা শিয়ালের দেখা হওয়াতে অনেক গল্প করতে শুরু করে গাড়ির মধ্যে। এক বান্ধবীর নাম ছিল শাকচুন্নি, আরেক বান্ধবীর নাম ছিল মেছোপেতনি। শাকচুন্নি বলল, তোর বউয়ের নাম কি? আর গোটা শিয়াল বলল, আমার বউয়ের নাম চুমারানী। চুমারানী নাম শুনে শাকচুন্নি আর মেছোপেতনি খুব হাসতে শুরু করলো। চুম্মা, তুমি কোথায়? আমি তোমার জানু চলে এসেছি। দেখো, আমার দুটো পুরনো বান্ধবী নিয়ে এসেছি, শাকচুন্নি আর মেছোপেতনি। চুম্মা, দরজা খোলো। एक चुम्मा तू मुझको उधार दे दे। टो 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 टो। एक चुम्मा तू मुझको उधार दे दे, और बदले में यूपी बिहार ले ले। टो 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 टो। আমার জানু, তোমাকে কখন থেকে ডাক দিচ্ছি, তুমি তো দরজাই খুলছো না। দেখো, আমার পুরনো দুটো বান্ধবী এসেছে, কত সুন্দর দেখতে লাগে। দেখো, ওরা আজকে আমাদের বাড়িতে থাকবে, বুঝেছো? ঠিক আছে, সে নয় থাকবে, কিন্তু ওদেরকে এত ভয়ঙ্কর দেখতে কেন গো? দাঁতগুলো দেখো ভূতের মতো, লাল শাড়িটা, চোখ দুটো একদম দেবা দেবা। গোটা শিয়াল ঘরের মধ্যে গিয়ে দেখে তার দুই বান্ধবী শাকচুন্নি আর মেছোপেতনি দুজনেই খুব ঘুমাচ্ছে। এদিকে গোটা শিয়ালের খাবার আনতে যেতে হতো জঙ্গলের গুহায়। সেই গুহায় থাকতো দুটো দৈত্য। বেগুনি দৈত্যকে বললে বেগুনি দৈত্য খাবার দিত, আর কালো দৈত্যকে বললে যে গুহার সামনে আসতো তাকে টেনে নিয়ে যেত গুহার ভেতরে, আর গুহার ভেতরে নিয়ে তাকে খাবার বানিয়ে দিত। খাবার আনতে যাওয়ার কথা গোটা শিয়াল তার দুই বান্ধবীকে বলে খাবার আনতে যেতে হবে। এরপর গোটা শিয়াল নিজে বেরিয়ে পড়ে খাবার আনতে জঙ্গলের গুহায়, আর বেগুনি দৈত্যকে গোটা শিয়াল ডাকে খাবার দেওয়ার জন্য। তবে শাকচুন্নি যখন খাবার আনতে যায় তখন শাকচুন্নি ভুল করে কালো দৈত্যকে খাবার দিতে বলে। বেগুনি দৈত্য, তুমি কোথায়? আমি চলে এসেছি। গোটা শিয়াল, ডক ডক করতে করতে আমায় খাবার দাও, আমার খিদা পেয়ে গেছে। দৈত্য, তুমি কি ঘুমাচ্ছ নাকি? জলদি আসো। ওহ মাইরি, খাবারটা আজকে খুব সুন্দর এসেছে, একদম দেখ নাই খাবার এসেছে। যাই, খাবারটা এবার বাড়ি নিয়ে যাই, বউকে দিতে হবে, আমার তো চুমারানি একটাই। এরপর কিছুক্ষণ পর গোটা শিয়াল বাড়িতে যায় খাবার নিয়ে, আর শাকচুন্নিকে বলে, এবার তুই খাবার আনতে যা জঙ্গলের গুহায়, তবে বেগুনি দৈত্যের কাছে খাবার চাবি, কিন্তু কাল দৈত্যর কাছে চাবি না, কালো দৈত্য খুব ভয়ঙ্কর। শাকচুন্নি যখন খাবার আনতে যাচ্ছিল চারিদিকটা খুব ভয়ঙ্কর লাগছিল, আর শাকচুন্নি ভয় যাচ্ছিল। এই ভয় শাকচুন্নি ভুল করে কালো দৈত্যর কাছে খাবার চায়। যেই খাবার চায় কালো দৈত্যর কাছে, শাকচুন্নিকে তখন টেনে নিয়ে যায়। গুহার ভেতরে কালো দৈত্য আছে, আমার খাবার লাগবে। এই কালো দৈত্য, তুই কোথায়? জলদি আমাকে খাবার দে। ও মা গো, কালো দৈত্য তো আমাকে টেনে নিয়ে যাচ্ছে, বাঁচাও, কে আছো সামনে? বাঁচাও, কে আছো? কালো দৈত্য আমাকে নিয়ে যাচ্ছে গুহার ভেতরে। এরপর কালো দৈত্য শাকচুন্নির গায়ে খাবারের স্ট্যাম্প মেরে দেয়। গুহার ভেতরটা কি অন্ধকার ছিল, আর আমাকে কালো দৈত্য স্ট্যাম্প মেরে দিয়েছে। আমি এই স্ট্যাম্পওয়ালা চাঁদ বদন দেখাবো কি করে? আমার সুন্দরী দিদি মেছোপেতনি আমায় চিনতে পারবে না। এই গোটা শিয়াল, তুই আমার বোনকে পাঠিয়েছিস একা একা। ও যদি হারিয়ে যায়, ওর যদি কিছু হয়, ও তো রাস্তাঘাট কিছু চেনে না। ও মাইরি, চিন্তা করিস না মেছোপেতনি, শাকচুন্নিকে আমি সব বলে দিয়েছি, ও ঠিকঠাক কাজ করে চলে আসবে। দেখ দেখ, এখনই চলে এসছে। তবে আমি কি দেখছি, এ তো হতেই পারে না, অবিশ্বাস্য। এই গোটা শিয়াল, আমি গুহার সামনে গিয়ে বেগুনি দৈত্যকে না বলে কালো দৈত্যকে বলেছি খাবার দিতে, আর কালো দৈত্য আমাকে ভেতরে নিয়ে গেছে গুহার, আর আমার গায়ের মধ্যে খাবার স্ট্যাম্প মেরে দিয়েছে। আমার সুন্দর চেহারাতে দেখ, কালো দৈত্য খাবারের স্ট্যাম্প দিয়ে দিয়েছে। আমাকে দেখতে কুৎসিত লাগছে। তোকে তো আগেই বলেছিলাম বেগুনি দৈত্যের কাছে খাবার চাইতে হয়।